যাচ্ছ এখন? পার্কে? আচ্ছা, আমার মুখের এখানে কি হয়েছে, ছিঁড়ে গেছে? ও বাবা, ঠিক আছে, চলো চলো পার্কে যাই আমরা। হ্যালো এভরিওয়ান, ছোট্ট ছোট্ট পায়ে পার্কের উদ্দেশ্যে রওনা দিল আহি। আর তার সাথে সে যদি কোলে চাপার বায়না করে তাকে তো আর পার্কে নিয়ে যাওয়া হবে না, সেই জন্য তাকে ছোট্ট ছোট্ট পায়ে হেঁটে হেঁটেই যেতে হবে, যতই কষ্ট হোক। হেঁটে হেঁটে চলে এলো পার্কের মধ্যে। পার্কে এসে সে এত গরমের মধ্যে হাঁপিয়ে গিয়ে একটু আরাম নেওয়ার জন্য দোলনায় উঠে গেল। দোলনায় উঠে হাওয়ার সাথে সাথে আরাম নিয়ে নিয়ে সে দোল খাচ্ছে, যাতে গায়েতে একটু হাওয়া লাগে, তাই তো? আর সাথে তার বাবা তাকে দোল দিয়েই যাচ্ছে, সে আরামের সাথে দোল খেয়েই যাচ্ছে, আরামের সাথে। আর ফুরফুর করে হাওয়া দিচ্ছে পার্কের মধ্যে, তাই তো মাম্মা? হ্যাঁ। আর তারপরে অনেকক্ষণ দোল খাওয়ার পরে ওর মনে হলো যাই যাই আমি একটু স্লিপে চড়ি, কিন্তু গিয়ে তো আমি অবাক। এ কি, স্লিপে এত বড় সিঁড়িটা আমাকে উঠতে হবে পায়ে করে? পাপা তো আমাকে হেল্প করবে না বলেছে। যাই বাবা, নিজে নিজেই উঠি পায়ে হেঁটে। তাই পায়ে হেঁটে গুটি গুটি পায়ে আমি স্লিপের ওপরে আস্তে আস্তে ওঠার চেষ্টা করলাম। হ্যাঁ, এই তো আমি স্লিপে উঠে পড়েছি। আর দেখো কি, আমি তো দেখে অবাক, যেই মেয়ে স্লিপ দেখলে ভয় পেত সে আজকে নিজেই গড়গড়িয়ে নেমে গেল। তাই তো পাপা, তুমি নিজেই গড়গড়িয়ে নেমে গেছো আজকে। আর দেখো, অনেক তো স্লিপ চড়লাম, এবার তো বাড়ি যেতে হবে। চলো টাটা বন্ধুরা, বাড়ি যাই।